তিন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। তিন ব্যক্তি কখনো জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। কোন তিন ব্যক্তি? এক নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নেশা করে, নেশাখোর, শরাবখোর, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, কুইট্টাখোর, যারা এই সমস্ত নেশা করে তাদের জন্য জান্নাত হারাম। আমার মুসলমান ভাইরা, আজকে সমাজে, আজকে প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে, কি শহরে, কি বন্দরে, কি নগরে, শহরে, গ্রামে, প্রত্যেকটা জায়গায় এখন নেশা দ্রুত গতিতে ছড়িয়ে পড়তেছে। নেশা এমন একটা মহামারী, নেশা এমন একটা নেশা, জঘন্য অপরাধ, যে নেশা আজকে আমাদের যুব সমাজ নষ্ট করে দিচ্ছে। এই নেশার কারণে আজকে ঘরে অশান্তি, বাড়িতে অশান্তি, পরিবারে অশান্তি। দিন দিন নেশা বাড়তেছে। এইভাবে যদি নেশা বাড়তে থাকে তাহলে আগামীর প্রজন্ম আর সঠিক পথে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। গ্রাম অঞ্চলে যারা নেশা করে, তারা নেশা করে বাঁশতলায়, গাছতলায়, পচা পুকুরের পাড়ে, টয়লেট আর আপনার আবর্জনার পাশে। আর শহরে যারা নেশা করে তারা নেশা করে ক্লাবে। অর্থাৎ গ্রামে, শহরে, প্রত্যেকটা জায়গায় এখন নেশা বেড়ে গেছে। এই নেশা নামক মহামারী থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, সেফ থাকতে হবে। সেই জন্য যারা সমাজ পরিচালনা করে তাদের ভূমিকা রাখতে হবে। যারা প্রশাসনিক দায়িত্বে আছে তাদের ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রপ্রধান যিনি, কঠোর আইন প্রয়োগ করতে হবে। তা না হলে নেশা থেকে আমাদের যুব সমাজ বাঁচানো মোটেই সম্ভব নয়। তাহলে বলতেছিলাম, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নাম্বার নেশাখোর। দ্বিতীয় নাম্বার যে মা বাবার অবাধ্য সন্তান, যে মা বাবাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, ওই সমস্ত অবাধ্য সন্তান, তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন কে? তৃতীয় নাম্বার দাইয়ুস। দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। দাইয়ুস শুধু জান্নাতেই যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এখন আসেন, দাইয়ুস কে? আমরা জানি দাইয়ুস মহিলাদেরকে বলা হয়, না, দাইয়ুস কোনো মহিলা নয়। দাইয়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি পরিবার পরিচালনা করে, পরিবারের দায়িত্ব আছে। ওই পুরুষ, যে পুরুষ তার পরিবারের মধ্যে পর্দার বিধান, হুকুম কায়েম করে না। ওই পুরুষ, যে পুরুষ তার স্ত্রী, তার মেয়ে, তার পুত্রবধূ, ঘরের মেয়েরা, সন্তানেরা, তার মা বোনেরা পর্দা করে না, কোরআন মানে না, ইসলাম মানে না, এই ব্যাপারে কঠিন কোনো সিদ্ধান্ত নেয় না, বেপরোয়া, বেলাজা এবং বেপদ্দাশীল হয়ে চলাফেরা করে, এত কিছু করা সত্ত্বেও যে পুরুষ তার পরিবারকে শাসন করে না, ওই লোকটাই হলো দাইয়ুস। আর আল্লাহ রসুল বলেছেন ওই দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। তাহলে তিন ব্যক্তি, কয় ব্যক্তি? তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নাম্বার নেশাখোর, দ্বিতীয় নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান, তৃতীয় নাম্বার হলো দাইয়ুস, যে পুরুষ তার স্ত্রী, সন্তান এবং তার বউ, পুত্রবধূ, অর্থাৎ ঘরের মাঝে পর্দার বিধান প্রয়োগ করে না, বেপর্দা চলাফেরা করে, সে কোনো শাসন করে না, ওই পুরুষটাই দাইয়ুস, আর তার জন্য জান্নাত হারাম।